সুপ্রিয় শিক্ষার্থী, লিখনি জি ম্যাথমেটিক্যাল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব। আজকের বিষয় হলো উচ্চতর গণিত, দশম বা এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তো আজকে 8.3 সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজকে 8.3-এর 11 নম্বর অঙ্কটি একটু টেকনিকযুক্ত। এখানে আমাদের শর্তটি মনে রাখতে হবে। সাইন আলফা এর বেধি π/2, অর্থাৎ π/2 অর্থ হলো 180-কে 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি লেস দেন আলফা, আলফার মানটি 90-এর চেয়ে বড়। 3π/2, 3 অর্থ দাঁড়াচ্ছে আমাদের এখানে π/2 মানে হলো 90, 90 হলো কত 3 বার 3 লং 27, অর্থাৎ 270-এর ছোট এবং 90-এর চেয়ে বড় আলফার মান। সুতরাং আলফা কোনটি দ্বিতীয় বা চতুর্থ তৃতীয় চতুর্ভাগে থাকতে পারে? তাহলে কোন চতুর্ভাগে থাকবে আলফার মানটি? আলফার মানটি দ্বিতীয় বা তৃতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগ কেন? যে আলফা গ্রেটার দেন π/2, অর্থাৎ পাইয়ের মান 180, 2 দ্বারা ভাগ করলে 90, পাইয়ের মান 90-এর চেয়ে বড়। এই জন্য হলো পাইয়ের চেয়ে বড় অর্থ দাঁড়াচ্ছে। বিষয়টি একটু চিত্রের আলোকে দেখি আমরা। তো আমরা কোঅর্ডিনেট চিন্তা করলে দেখা যায় যে প্রথম চতুর্ভাগে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। এরপরে এটা হলো আমাদের 90, আর হলো এখানে বাড়বে হলো কত আর। তো আমাদের বিষয়টি দাঁড়াচ্ছে যে এখানে 90 আর এখানে আরও 90, তাহলে 180, 90-এর চেয়ে একটু বেশি 180-র মধ্যে। তাহলে হবে এখানে সাইন থিটা এবং কোসেক থিটা এর মান হবে পজিটিভ, বাকি সব নেগেটিভ। এরপরে থার্ড কোঅর্ডিনেট অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে আমাদের 180-র চেয়ে বড় 270 মধ্যে, এটা হবে থার্ড কোঅর্ডিনেট। এখানে ট্যান আর কট হলো পজিটিভ, বাকি সব নেগেটিভ। এরপরে সেক এবং কস এরা হলো পজিটিভ, বাকি সব নেগেটিভ। তো এখন আমরা কথা না বলিয়ে অঙ্কের মধ্যে যাই। সাইন আলফা ইকুয়াল -3/2। সাইন আলফা -3/2 কেন? এখন প্রশ্ন হলো যে যেহেতু এখানে ছিল 90 চেয়ে বড় এবং 270 থেকে ছোট, তাহলে এখানে কত 180-র মধ্যে হলো দ্বিতীয় কোঅর্ডিনেট সাইন আর কোসেক হলো পজিটিভ। যখনই 270 গেছে, অর্থাৎ 180-র চেয়ে একটু বড় 270, তাহলে আমাদের আসতেছে কস সাইন আসতেছে মাইনাস। বিষয়টা আরও একটু বোঝো যে যেহেতু এখানে শর্ত ছিল 90-এর চেয়ে বড় 270-এর চেয়ে ছোট, তা যেহেতু আমাদের সাইন আলফা আছে, সাইন আলফাটি মাইনাস হবে। কেন মাইনাস হবে? তো সাইন আলফার মানটি এই শর্ত অনুযায়ী আমাদের থার্ড কোঅর্ডিনেটও নেওয়া যাচ্ছে। কোন কোঅর্ডিনেট? থার্ড কোঅর্ডিনেট। থার্ড কোঅর্ডিনেট দেখা যায় ট্যান এবং কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাই সাইন আলফা √3/2 এটা হলো মাইনাস। তাহলে আমরা সাইন লিখলাম। সাইন লেখানোর পর আমাদের কি আসলো? মাইনাস সাইন π/3, অর্থাৎ √3/2 এটা হলো 60-এর মান, π/3 এর জন্য লেখানো হলো। এরপর সাইন π/3 মানে π প্লাস π/3, তাহলে এটি হলো π প্লাস π/3, এটি হলো কি থার্ড কোঅর্ডিনেট। কোন কোঅর্ডিনেট? থার্ড কোঅর্ডিনেট। এই জন্য তৃতীয় চতুর্ভাগ আমাদের সাইন ঋণাত্মক। সাইন কী হবে? ঋণাত্মক। কেন? তৃতীয় চতুর্ভাগে আমাদের ট্যান আর হলো কট হলো পজিটিভ, বাকি সব নেগেটিভ। যেহেতু তৃতীয় চতুর্ভাগ π প্লাস π/3, তাহলে এক্ষেত্রে আমাদের তৃতীয় চতুর্ভাগ অবশ্যই ঋণাত্মক। এরপর সাইন আলফা, তাহলে 3 দ্বারা পাইকে গুণে 3π, আর এখানে 4π/3, তাহলে এটা লসাগু করলে কী হবে? 4π/3। পাই প্লাস π/3 ধরার কারণ হলো যে এখানে আমাদের π/3 আছে। তাহলে যেহেতু আমার মানটি এখানে শর্ত অনুযায়ী কত আসে? 90-এর চেয়ে বড় 270-এর চেয়ে ছোট, বা তাহলে 270 থেকে 180 এই রেঞ্জের মধ্যে 90 দুগুণ কত হলে পাইয়ের মানে 180, 2 দ্বারা ভাগ করে 90, 90-এর চেয়ে বড়, 90-এর চেয়ে বড়, তার মানে দ্বিতীয় কোঅর্ডিনেট থেকে এদিক যেহেতু 270, অর্থাৎ π/2 মানে 90, 3 লং 27, 270, তাহলে থার্ড কোঅর্ডিনেট হচ্ছে। বিধায় আমরা কি লিখলাম? π প্লাস π/3। তাহলে পাই আসলো কেন? যেহেতু 180-র চেয়ে বড় থার্ড কোঅর্ডিনেট 270, তাহলে আমরা এই জন্য পাই নিলাম। পাই সামথিং মানে দ্বিতীয় কোঅর্ডিনেটের চেয়ে বেশি তৃতীয় কোঅর্ডিনেট, সামথিং মানে যেহেতু π/3 আছে এই জন্য π/3 আসলো। ওকে, তাহলে এইটাকে আমরা লসাগু করলে কি আসতেছে? 4π/3,
আচ্ছা, অর্থাৎ 3 পাই আর একটা পাই কত হলো 4π/3। নির্ণয় মান π4π/3। বিষয়টি বুঝতে পেরেছ? এরপর আমরা 10-এর ক্ষেত্রে দেখতে পাই θ = π/3 হলে নিম্নোক্ত অভেদসমূহ যাচাই করো। বামপক্ষ cos 3θ, অর্থাৎ cos আগে হয়তো 3θ পরে ইন্টু আকারে এটার সামনে লেখানো আছে। আচ্ছা, cos 3 লেখা হলো, থিটার মান যেহেতু এখানে দেওয়া আছে π/3, তাহলে এখানে 3 ক্যান্সেল, পাই থাকতেছে। আচ্ছা, পাইটা আমাদের 180, পাই অর্থ হলো 180। যেহেতু কিছু নাই তাহলে 2 × π/2 প্লাস সামথিং মানে কিছু নাই, 0 দেওয়ানো আছে। তাহলে এই 0টা হলো cos 0, আর এখানে যেহেতু 2 কাটা জোর, তাহলে জোর n/π/2 অর্থাৎ 90 দুইবার আছে। তা যেহেতু 90 দুইবার আছে জোর, এজন্য রাশির কোনো পরিবর্তন হলো না। এখন 2π মানে π/2, 2 কাটা পাই মানে 180। তাহলে কোয়াড্রেনের ক্ষেত্রে আমাদের 180 আসতেছে সাইন আর কোসেক, বাট আমাদের অঙ্কের মধ্যে কস আছে, তাহলে কসটা কি হলো মাইনাস, কি আসলো, এজন্য মাইনাস। কেন মাইনাস? যেহেতু π/2π, তাহলে পাই ছিল, কত ছিল, পাইটা ছিল আমাদের দ্বিতীয় কোয়াড্রেন্ট হওয়ার কারণে কি হলো আমাদের, এই কসটা মাইনাস আসলো, কারণ দ্বিতীয় কোয়াড্রেন্টে আমাদের সাইন আর কোসেক হলো পজিটিভ, বাকি সব নেগেটিভ, এই জন্য কসটা আসলো মাইনাস। তাহলে cos 0 ডিগ্রির মান -1। এখন ডান পক্ষ লিখলাম 4 cos³ - 3 cos 0। তাহলে থিটা যেহেতু 0 আসলো π/3, এরপরও আসলো π/3। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, এই π/3 মান হলো কত আমাদের, হাফ। কত আসলো, হাফ। তো আমাদের ডান পক্ষ 4 cos³ থিটা হবে, এটা 0 না হয়ে কি হবে, থিটা, -3 cos 0 না হয়ে থিটা হবে। তাহলে এখন থিটার মান আমাদের ছিল π/3, আমরা π/3 লিখলাম π/3। তাহলে এখন π/3 অর্থ দাঁড়াচ্ছে 318, অর্থাৎ 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি 3 6, পাইয়ের হলো কত 180, 180কে 3 দ্বারা ভাগ করলে 60 হয়, অর্থাৎ cos 60 ডিগ্রি মান হাফ। এরপরে cos π/3 60 ডিগ্রি হাফ, তাহলে 3/2, আর এখানে 4 যেহেতু কাটলে 2 তাহলে আমরা কি লিখলাম, 4 লিখলাম। আর এইখানে আমাদের একটু তাহলে কি হবে, যে যেহেতু আমাদের অঙ্কে কিউব ছিল, তাহলে আমরা কি করব, এখানে কিউব দিব এবং এখানেও কিউব দিব, তাহলে এখানে কিউব হবে। তাহলে আমরা কিউব যদি দেই, তাহলে 2 এর উপর কিউব মানে 8, এবং 4 গুণ করলে উপরের 4 থাকলো, নিচের 8, 4 একে 4, 4 দুগুণ 8, অর্থাৎ হাফ আসে। আর এখানে 3 যেহেতু উপরে, নিচে 1 আছে, 2 একে 2, 3 একে 3। তাহলে 4 দ্বারা 8কে ভাগ করলে 2, হাফ - 3/2। তাহলে হাফ মাইনাস এখানে কি হবে আমাদের, লসাগু যদি করি, জিনিসটা একটু দেখি আমরা। তাহলে আমরা লসাগু করার চেষ্টা করি, এক্ষেত্রে আমাদের হাফ আসবে, 2 লসাগু, তাহলে উপরে কত থাকলে 1 থাকে, -3 একে 3, তাহলে কত আসে আমাদের, -2/2, 2 ক্যান্সেল, তাহলে আমাদের কত থাকে, -1 থাকে। তো আশা করি বিষয়টি ভালোই বুঝেছে। এরপরে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে অশেষ ধন্যবাদ।